দিন কি কারণ পরিবারের কাছে মোবাইল করে বা তার কাছে যে নির্যাতিত হয়েছে যে ছেলে আছে তার কাছে খোঁজ নিয়ে কোনোদিন বলিছে তুমি কেমন আছো, জেলে আসো, কি সুবিধে অসুবিধে, বা তার পরিবারের কাছে খোঁজ নেছে যে আপনার ছেলে বা আপনার ভাই বা আপনার স্বামী হাজতে আছে, আপনাদের কিরকম চলতেছে, আপনার কিরকম আছেন, এরকম কোনোদিন খোঁজ খবর নেছে? এই গণবিচ্ছিন্ন লোককে আমরা চাই না বলে কেন্দ্র ভুল সিদ্ধান্ত দেশে বলেই আমরা সেই সিদ্ধান্তের বিপক্ষে। আমরা আমাদের দলও একটি গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমাদের কেন্দ্র যদি একটা ভুল সিদ্ধান্ত দেয় আমরা গণতান্ত্রিক ওয়েতে আমরা তার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে আমরা যেতেই পারি, ভুল নাকি? আমরা যদি আমাদের কথা হবে যে আমরা কেন্দ্রের সিদ্ধান্তকে ভুল বুঝাই দেব কিভাবে, 12 তারিখে কামাল সাহেবকে ভোট দিয়ে বিজয় করি যে কেন্দ্রের সিদ্ধান্ত ভুল ছিল, তাই না? কাজেই আমাদের বসে থাকলে হবে না, আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি যে কামাল ভাইয়ের জন্য আমাদের ভোট প্রার্থনা করতে হবে। আর আমাদের যে আমরা যারা কামাল ভাইয়ের লোক, আমাদের যে পরিবার, আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের চাচি যারা আছে, অনেকেই হয়তো বা অবশ্য এখন কিছুটা থেমে গেছে। আগে প্রথম পর্যায়ে দেখা গেছিল যে এই সবাই মানে দাড়ি পাল্লার দিকে ঝুঁকে গেছে, তাই না? ওই যে ওরা একটা মিথ্যা প্রপাগান্ডা চালাইছে যে বেহেশতের টিকিট। এই আমাদের মহিলারা তো সাধারণত একটু নিরীহ প্রকৃতি এবং সরল হয়, যা বোঝায় তাই বোঝে। ওই মেয়েরা যে ওদের মেয়েরা যে বুঝাইছে অনেক হয়তো সেই দিক থেকে ঝুঁকে গেছিল, কিন্তু সেইটার থেকে কিন্তু অনেক সরে আইছে, যেহেতু বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে কিভাবে তারা একটা ইসলামী দল হয়ে এই ইসলামকে ব্যবহার করে মিথ্যা অপপ্রচার দিয়ে বসতেছে, যে কারণে অনেক কিন্তু আমাদের পিছুই আইছে, পিছুই আসেনি। এখন কিন্তু এরকম গ্রামগঞ্জে আরো এরকম মেয়েরা যাচ্ছে না। তাহলে আমাদের পরিবারদের ভিতরে যে সমস্ত মেয়েরা মহিলারা আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মা চাষিরা ভোটার আছে, তাদেরকেও বুঝতে হবে যে না, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমাদের নেতা কামাল সাহেব তাকে ভোট দিতে হবে। আর আমাদের ওই নেতা বলে যে এটা আমাদের, যে আমি এই 17 বছর দলের আইল ধরেছিলাম নিতাই বাবু, তিনি কোন কাজটা আমাদের নির্যাতিত এই 17 বছর আমরা যারা মানে নিগৃহীত হয়েছি, আমাদের কার কোন উপকারে উনি আইছে নাকি? হ্যাঁ, উনি ঢাকায় ওকালতি করেন হাইকোর্টে, আমরা যারা বিপদে পড়ে জেলা জেলাজত খাটিছি, আমাদের স্বভাবত কারণেই আমাদের কোনো জানাশোনা ভালো উকিল হাইকোর্টে নেই। আমরা আমাদের জামিনের জন্য আমরা তিনার কাছে গেছি না সত্য, কিন্তু আমাদের ওই কেসের ফাইল জমা দিতে যে টাকা লাগে এবং জামিনের পরে যে টাকা দিয়ে আমাদের সেই রিকল আনতে হয়, সবই কিন্তু আমরাই দিছি। উনি কিন্তু একটি পয়সাও দেন নাই, সব কিন্তু আমার আপনার টাকা আমরা হার করে উঠে দিছি। এটা তো মিথ্যা কথা না। কিন্তু উনি বলে যে আমি এই 17 বছর দলের জন্য উনি কি করেছে, উনি যদি দলের কোনোদিন এই একটা মিছিল আইছে, রাজপথে কোনোদিন একটা মিটিং করেছে, তাই তো ওনার নামে নিশ্চয় দিলে একটা কেস হইতো। নামে কি কোনো কেস হয়েছে? কেন হয়নি? কারণ উনি তো কোনো মিছিল মিটিং এ আসেননি, তাহলে ওনার নামে কেস হবে কেন? প্লাস আমাদের নেতা একটা কথা বলেছে হরিশপুর মিটিংই, যে উনি আওয়ামী লীগের সাথে আঘাত করে নিরিবিলি উনার পরিবার পরিজন নিয়ে সুখী দিন কাটাইছে এই 17 বছর। আমরা ধিক্কার জানাই দেখতে রাখি, এবং উনি মিথ্যা ছাড়া একটি সত্যি কথা বলেন না, মিথ্যা ছাড়া একটি সত্যি কথা বলেন না। কিছুদিন আগে, 2-3 দিন আগে, এখন উনার মানে উনি এখন মিটিংয়ে যাচ্ছে কোথায়, বর্তমানে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেদের নামযজ্ঞ হচ্ছে, এই মৌসুমি নামযজ্ঞ হয়, তাই না? সেই নামযজ্ঞগুলোই ওনার তো ডাকে না, উনি এমনি চলে যাচ্ছে, কারণ তাছাড়া উনি ডাকিতে লোক হবে না। আর ওই যা হিন্দু সম্প্রদায়ের লোকজন আসে তাদের নাম শোনার জন্য, তাদের ধর্মীয় উৎসব পালনের জন্য, উনি সেইখানে যাচ্ছে। কিছুদিন আগে গেছেন উনি বৈপাড়ায় ঘনসাগাতি, সেখানে যে বক্তব্য বলেছেন যে আমি যখন এমপি ছিলাম হাজার হাজার লোকের চাকরি দিয়েছি। এ পর্যন্ত কি কেউ বলতে পারবেন নিতাই বাবু একটা লোকের চাকরি দিয়েছে? বলতে পারবেন? তাহলে উনি কত বড় মিথ্যাবাদী। এই ধরনের
ধরনের মিথ্যাবাদী লোকরে যদি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আমরা ভোট দিয়ে পাঠাই, তাহলে সেই অপমান হয় না, ওই পদকে অবমাননা করা হয় না? হ্যাঁ, আর উনি ওই মিথ্যাবাদী লোক ওইখানে যে তো ভালো কিছু না আশা করা যাবে যাবে, এগুলো লোকের বুঝতে হবে। আর পক্ষান্তরে আমাদের যে ক্যান্ডিডেট, ইনি অত্যন্ত নম্র ভদ্র, হজ করে আসছেন কয়েকবার, উনি মিথ্যা কথা বলেন না, উনি দানশীল, কারণ এর প্রমাণ আপনারা আগেই পাইছেন, এবং উনি নির্যাতিত, উনি দীর্ঘ 7 বছর জেল খেটেছেন এই মিথ্যা মামলায়, এই দলের জন্য জেল খেটেছেন। আর উনি তো আমাদের পরীক্ষিত নেতা, উনি যখন এমপি ছিলেন তখন কি আমাদের এই শালিকাতে আমরা এরকম একটা জাতীয় সংসদে আমাদের শালিকার একটা লোক সেখানে যাবে এই আশা কি আমরা কোনোদিন করতে পারিছি? কোনোদিন করতে পারিছি? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে কোনোদিন করতে পারিনি। উনি আল্লাহর রহমতে উনি আসছিলেন বিদায় আমরা শালিকার থেকে প্রথম এমপি হওয়ার সুযোগ পাইছি। তাহলে এটা আমাদের একটা গর্বের ব্যাপার না নাকি? এটা আমাদের একটা গর্বের ব্যাপার। আর উনি যখন এমপি আসেন তখন আমাদের এই উপজেলায় রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সব দিক দিয়েই আমরা আমাদের দুর্বল ছিল, রাস্তাঘাট তো ছিলই না, ছিল। তাহলে উনি সেই যে সময় ছিলেন, যতটুকু সময় ছিলেন, সবসময় কিন্তু এলাকার উন্নয়নে তিনি কাজ করে গেছেন। সেই কারণে আমাদের শালিকা মাগুরা 2 আসনের প্রত্যেকটা অলিগলি পাকা রাস্তা হয়েছে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং হয়েছে, প্রত্যেকটা ধর্মীয়